মুহূর্তে আমরা যাব আমাদের সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন সমাজকর্মী। তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরে আজ সাফপথে আমরা নজর রাখছি। একের পর এক যে খবর সামনে আসছে, মহিলাদের যে এই ক্রূর রূপ, এই যে একের পর এক যে ঘটনা, কখনো প্রাক্তন স্বামীর উপর ছুরিকাঘাত, কখনো কোনো পরকীয়া প্রেমের জেরে কোনো শিশু বলি হচ্ছে, কখনো আমরা দেখতে পাচ্ছি কোনো মামি তার ভাগ্নের ওপর অ্যাসিড ঢেলে যায়। এই বহু ঘটনা এই ধরনের সামনে আসছে এবং প্রশ্ন উঠছে মহিলাদের এই ধরনের আচরণ নিয়ে, এই ধরনের যে মানসিকতার অবক্ষয় হয়েছে সেই বিষয় নিয়ে। আমরা চলে যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর কমলনাথ। ডাক্তারবাবু, নিউজ লাইভ বাংলায় আপনাকে স্বাগত। ডাক্তারবাবু, আজ আমরা যে বিষয়ে আমরা নজর রাখছি, যে বিষয় আমরা তুলে ধরছি, সেটা হচ্ছে খুবই মর্মান্তিক ঘটনা। একের পর এক মহিলাদের আমরা কখনো দেখছি মহিলারা প্রাক্তন স্বামীকে ছুরিকাঘাত করছে, কখনো আমরা দেখছি পরকীয়া প্রেমের জেরে একেবারে তার পুত্র সন্তান তার শিকার হচ্ছে, কখনো আমরা দেখছি কোনো মামি তার ভাগ্নের গায়ে অ্যাসিড ঢেলে দিচ্ছে। এই যে সমাজে মহিলাদের যে এই মানসিকতার অবক্ষয়ের যে ছবি একের পর এক উঠে আসছে, আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, কি বলবেন? পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে দেখেন, ভায়োলেন্স এখন সব দিকেই বাড়ছে। শুধু যে মহিলাদের ক্ষেত্রে এটা বাড়ছে এটা নয়, আমাদের সমাজে ভায়োলেন্স সমস্ত ডাইমেনশনে ভায়োলেন্সটা যথেষ্ট র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে। এটার পিছনে অনেক ধরনের কারণ আছে। এই কারণগুলি বেশিরভাগ কারণেই ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রে প্রায় একই রকম। কিন্তু আসলে বুঝতে হবে যে ভায়োলেন্স কেন বাড়ছে বা ভায়োলেন্স অ্যাক্টিভিটিটা কিসের জন্য হচ্ছে, এই ধরনের ডিস্ট্রাকটিভ ভায়োলেন্স অ্যাক্টিভিটি কেন বাড়ছে। ভায়োলেন্স মানুষের যে করে, একটা তো ইন্ডিভিজুয়াল লেভেল, একটা গ্রুপ লেভেলটা যদি আমরা ছেড়েও দিই, ইন্ডিভিজুয়াল লেভেলে ভায়োলেন্স নেচার যে মানুষের হয় এটা অনেক কিছু ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে। তার মধ্যে প্রথম হচ্ছে যে তার ব্যক্তিত্ব কিরকম, এক নম্বর তার মানসিক গঠন কিরকম, 3 নম্বর হচ্ছে তার পারিবারিক পরিবেশ, সামাজিক অবস্থা, প্রিভেইলিং কালচার, সংস্কৃতি, সেইগুলি কিরকম, আর চতুর্থ হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রেস, সেটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস হোক বা অন্যান্য জীবনে যে ধরনের স্ট্রেস আসছে। তো এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। যেমন প্রথম যেটা বলছি, ব্যক্তিত্ব এবং মানসিক গঠন, এটার উপরে ডিপেন্ড করে মানুষের যে তারা কি ধরনের অ্যাক্টিভিটি কে তারা করে আনন্দ পায়, প্লিজার পায়, কোনটাকে মোরাল ভাবে, কোনটাকে ইমোরাল ভাবে, কোনটাকে লিগেল ভাবে, কোনটাকে ইলিগেল ভাবে। এই যে মানুষের ধারণাগুলি, এই ধারণাগুলি আমাদের একদম খুব ছোটবেলা থেকেই তৈরি হতে থাকে। মানুষের মনের যে একটা পার্ট, যে পার্টটা এই জিনিসগুলিকে ডিটারমাইন করে। তো মানসিক যদি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলা হয় সেটাকে সুপার ইগো বলা হয়। সেই সুপার ইগোটার যে ডেভেলপমেন্ট সেটা খুব ছোটবেলা থেকে শুরু হয়। প্রথম সেটা শুরু হয় আমাদের মা বাবার সান্নিধ্যে। একটা বিরাট কম্পোনেন্ট মা বাবার প্যারেন্টাল এক্সপিরিয়েন্স, প্যারেন্টাল সাথে রিলেশন কিরকম ছিল, তারা কিভাবে আমাদের শিক্ষা দিল, নীতি শিক্ষা দিল, জ্ঞান দিল, কিভাবে আমরা বড় হলাম, তারপরে শিক্ষক, তারপরে বন্ধু বান্ধব, সমাজ, সংস্কৃতির একটা বিরাট রোল থাকে যে কি এই সমাজে, এই সংস্কৃতিতে কি অ্যাকসেপ্টেবল, কি আনএক্সেপ্টেবল। এই জিনিসগুলি আমাদের একটা মানুষের ব্যক্তিত্ব এবং মানসিক গঠনটারে ডিটারমাইন করে। তো সেখানে যদি কোনো কিছু ভুল থাকে, সেই মানুষগুলির এই বোধটা ঠিক মতো কাজ করে না, যে কোনটা অন্যায় কোনটা ন্যায়, জিনিসটা কাজ করে না। কি জিনিস সমাজে অ্যাকসেপ্টেড, কোনটা অ্যাকসেপ্টেড না, কোনটা ডিস্ট্রাকটিভ, কোনটা কনস্ট্রাকটিভ, এই জিনিসগুলির প্রতি তখন তাদের ভ্রান্ত ধারণা একটা সৃষ্টি হয়। আজকের জেনারেশনে যে একটা বিভিন্ন কারণে আমাদের সংস্কৃতির যে অবক্ষয় হচ্ছে, সেটা র্যাপিড ওয়েস্টার্নাইজেশনের জন্য হোক, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য হোক, পলিটিক্যালের জন্য হোক, ইকোনমিক কন্ডিশনের জন্য হোক, একটা আমাদের সংস্কৃতির একটা চূড়ান্ত অবক্ষয় এই জেনারেশনটাকে একদম ঘিরে ফেলেছে। এর মধ্যেও মানুষ, যারা বললাম, সেই যে মানসিক গঠন এবং ব্যক্তিত্বের উপরে নির্ভর করে বিভিন্ন স্ট্রেসফুল কন্ডিশনে যখন পড়ে, রিঅ্যাকশনটা ভিন্ন ভিন্ন হয়। একেবারে ডাক্তারবাবু আপনার এই প্রসঙ্গে আসবো, মানসিক গঠন এবং ব্যক্তিত্ব। এই যে তিনসুকিয়ার ঘটনাটি ঘটলো ডাক্তারবাবু, তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা, সে জায়গায় দাঁড়িয়ে তিনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, সে জায়গায় দাঁড়িয়ে তিনি যেভাবে আজ তার প্রাক্তন স্বামীকে হামলা করলেন ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে, কি বলবেন তার সেই সময় মানসিক অবস্থা কি ছিল এবং
কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন শিক্ষিত মহিলা এই ধরনের পদক্ষেপ নিতে পারে? এটা যদি আমরা একটু দেখি যে সমাজের শ্রেণী হিসেবে যদি দেখি যে একদম লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন বা আনএডুকেটেড গ্রুপে কেন ভায়োলেন্স হচ্ছে, ইলিগাল অ্যাক্টিভিটি কেন হচ্ছে, এটার কারণ আর হাইলি এডুকেটেড গ্রুপ হায়ার ইকোনমিক কন্ডিশনে কেন হচ্ছে সেটার মধ্যে একটু ডিফারেন্স আছে। হায়ার ইকোনমিক গ্রুপ এই যে বললাম সেখানে মানে এক ধরনের কি বলবো মানে সাংস্কৃতিক অবক্ষয়, নীতিবোধ, মরালিটি সেটা চলে গেছে, ফিয়ার ফর দ্য ল সেটা নাই, সেটা চলে গেছে, সেটা একটা খুব প্রধান কারণ। এবং একদম ব্যক্তি কেন্দ্রিক মানসিকতা একটা, যে আমার সুখ, আমার লাভ, আমার প্রফিট, আমার লাইফ, এইগুলি সবচেয়ে প্রাইমারি। সেখানে সমাজ, ফ্যামিলি, ইভেন যারা আমার একদম ক্লোজ ছেলে মেয়ে পর্যন্ত আছে, তারা আমার কাছে, তাদের আনন্দ, তাদের সুখ, তাদের দুঃখ আমার কাছে সেকেন্ডারি হয়ে যায়। তো হায়ার গ্রুপে এই জিনিসটা একটা বড় রকমের কাজ করছে। লোয়ার গ্রুপে ইকোনমিক স্ট্রেসার, ইকোনমিক কন্ডিশন, সোশিয়াল সাপোর্ট সিস্টেম থাকে না, কেয়ার গিভার সেরকম নাই, ভেন্টিলেশনের সেই সুবিধা নাই, একটা মনের একটা দুঃখ অনুভূতি কিছু হলো সেটা প্রকাশ করার কোনো জায়গা নাই, কারো কাছে শেয়ার করতে পারে না, ঠিক মতো অ্যাডভাইস কারো কাছ থেকে নেওয়ার তাদের স্কোপ থাকে না, সেই জন্য অনেক সময় তারা একটা ভুল করে। কিন্তু হায়ার গ্রুপের কারণগুলি একটু অন্যরকম, সেখানে তাদের সমস্ত কিছু আছে, কিন্তু এই যে বললাম যে কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা লিগেল কোনটা ইলিগেল, এই জিনিসটাকে তোয়াক্কা কেউ করে না। একদমই। ডাক্তারবাবু এই প্রসঙ্গে আসবো। ডাক্তারবাবু, এই যে বললেন আপনি মানসিকতার অবক্ষয় বা যে জেনারেশন চলছে বা যে সমাজে যেভাবে ঘটনাগুলো ঘটছে, আমাদের মহিলাদের সে জায়গায় দাঁড়িয়ে কি করা উচিত? আপনি অ্যাজ এ মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কি সাজেস্ট করবেন যে এই যে অবক্ষয় ঘটছে, এই যে মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে, এই যে মানুষ একেবারে ছোট ছোট কথায় রেগে যাচ্ছে, রিয়্যাক্ট করছে এবং এই ধরনের বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, একেবারে এই ধরনের নিকৃষ্ট পদক্ষেপ নিচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে আপনি কি সাজেস্ট করবেন? কিভাবে এই ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করা যায়? দেখেন, এটা অনেক বড় ডাইমেনশনের প্রশ্ন, এটার আনসার এক লাইনে হয় না। এটা কারণ কেন বলছি, যে একটা হলো যে ইমিডিয়েট ক্রাইসিস, ইমিডিয়েট আমরা কি করতে পারি, আর একটা হলো লং টার্ম। আমরা যদি একটা জেনারেশনকে বাঁচাতে চাই, একটা সোসাইটিকে সুন্দরভাবে করতে চাই, তাহলে আমাদের লং টার্ম প্ল্যানিং থাকতে হবে। আর ইমিডিয়েটলি যদি কোনো কিছু করা হয় সেটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে সেটার স্টেপগুলি ভিন্ন। লং টার্ম যদি প্ল্যান করা হয়, একটা নতুন জেনারেশন যদি একটা মানে সুস্থ সবল নতুন জেনারেশন গঠন করতে হয়, যারা মানসিক ভাবে সুন্দর থাকবে, সৃষ্টিশীল থাকবে, সাংস্কৃতিক হবে, সেন্সিটিভ মন একটা থাকবে, অন্য মানুষের সুখ দুঃখের প্রতি একটা অনুভূতিশীল হবে, সেই ধরনের একটা মানুষ যদি তৈরি করতে হয়, একটা জেনারেশন যদি তৈরি করতে হয়, সেখানে মহিলাদের পার্টিকুলারলি মা একটা বিরাট রোল থাকে। ছোটবেলা থেকে আমরা বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছি, কি জিনিসে এক্সপোজ করছি, কোনটাকে তাদের সামনে আমরা ধরে তুলছি যে কোনটা ভালো কোনটা খারাপ, সেই জিনিসগুলি খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ছোটবেলা থেকে এই মানসিকতাটা গড়ে তোলার ক্ষেত্রে। এখন যদি ইমিডিয়েট কোনো কিছু যেখানে করতে হয়, সেখানে রুল অফ দ্য ল এবং এক ধরনের একটা আইডিওলজিক্যাল বুস্টআপ সেটা দরকার। আমাদের সমাজ আজকে যেখানে এই যে এডোলেসেন্ট গ্রুপ বলেন বা ইভেন সামটাইমস ম্যাচিউরড মানুষের ক্ষেত্রে এই একটা আইডিওলজিক্যাল ভ্যাকুয়ামের সৃষ্টি হচ্ছে। এখানে রিলিজনও যদি বলেন, আজকাল মানুষ রিলিজনের যেটা হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট, আমি রিচুয়ালিস্টিক রিলিজনের কথা বলছি না, যেটা হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট, সমস্ত রিলিজনে একটা হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট একটা ছিল, যেখানে বলা হতো সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেখানে মানুষের সবার উপরে, সেই কনসেপ্টটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমরা ডিনাই করছি, আমরা এই কনসেপ্টকে, এই আইডিওলজিকে ডিনাই করছি, কিন্তু এটাকে রিপ্লেস করার মতো কোনো আইডিওলজি আমরা সৃষ্টি করতে পারছি না। সংস্কৃতিটার অপসংস্কৃতিতে আমরা ডুবে যাচ্ছি, কারণ সেটা ইমিডিয়েট প্লিজার দিচ্ছে, ইনস্ট্যান্ট প্লিজার দিচ্ছে। প্লিজার উইথ স্যাটিসফ্যাকশন তখনই পাবে যে এই প্লিজারের সাথে যদি ক্রিয়েটিভিটি যুক্ত থাকে, সেই ক্রিয়েটিভিটি যদি যুক্ত হয়, সেখানে সংস্কৃতি এনরিচ হয়, একটা জেনারেশনকে বাঁচানো যায়। ইন্ডিভিজুয়াল কেসে রুল অফ দ্য এক্সিস্টিং ল, রুল অফ দ্য সোসাইটি, রুল অফ দ্য এনফোর্সমেন্ট এজেন্সি, এগুলি তো থাকবেই, কিন্তু একটা জেনারেশন, একটা সোসাইটিকে যদি আপলিফ্ট করতে হয়, সেখানে বললাম যে মহিলাদের ক্ষেত্রে মা হিসেবে একটা ভূমিকা থাকে, মহিলা হিসেবে একটা ভূমিকা থাকে, ওয়াইফ হিসেবে একটা ভূমিকা থাকে, যেটা যারা ছোটবেলা থেকেই এই জেনারেশনটাকে বড় করে তুলছে, সেখানে সেটা লং টার্ম প্রসেস। সংস্কৃতির একটা ভূমিকা থাকে, টিচারদের একটা ভূমিকা থাকে। আজকে অবক্ষয় সমস্ত জায়গায়, স্কুল, শিক্ষা, সমস্ত কিছু হয়ে যাচ্ছে কি বলবো, জব ওরিয়েন্টেড, মানি ওরিয়েন্টেড, ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেড।
সেই ধরনের, সেই যে নীতি শিক্ষা, সেই যে মোরালিটি, সেই যে সেন্সিটিভ মাইন্ড একটা যে সৃষ্টি করা, হুম সেটা তো ব্যাকডোরে চলে গেছে। হুম সেটা সেটা তো আমাদের সামনে নাই, সেটা এখন ব্যাক হ্যান্ড, সেটা নেগলেক্টেড ডাক্তারবাবু, হচ্ছে। কোথাও ইগো, অর্থ এবং পদ, এই বিষয়গুলোর দ্বন্দ্বেই কি এই ধরনের পরিস্থিতির সৃষ্টি? সেখানে হয়, সেটা বললাম, ওই যে মানসিক গঠন কিরকম, তো সে মানসিক গঠনের উপর এগুলি নির্ভর করে যে মানুষ এই রিয়েলিটির সাথে কিভাবে ইন্টারাকশন করছে, যে স্ট্রেস গুলি আসছে সেইভাবে সেগুলিকে কিভাবে হ্যান্ডেল করছে। হুম প্রত্যেকের জীবনে স্ট্রেস থাকে, দৈনন্দিন স্ট্রেসও থাকে, লং টার্ম স্ট্রেসও থাকে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস থাকছে, ফ্যামিলিয়াল স্ট্রেস আছে, সোশিয়াল স্ট্রেস আছে। সেই স্ট্রেসগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে শিখছি, সেই যে ফার্স্ট রিয়েকশন টু দ্য স্ট্রেস, সেটাও কিন্তু এই আমাদের মানসিক গঠন এবং ব্যক্তিত্বের উপরে নির্ভর করে। যেটা আমরা ছোটবেলা থেকে, এই যে বললাম, মা বাবা, শিক্ষক, শিক্ষা, সংস্কৃতি, মিডিয়া, কালচার, সমস্ত কিছু থেকে আমরা এগুলি গ্রহণ করে আমাদের সেই ব্যক্তিত্ব এবং মানসিকতার গঠন হয়। সেইখানে একটা সাংঘাতিক রকমের বিপর্যয় ভেরি স্লোলি চলে যাচ্ছে। হুম এর ফলে একটা আমরা দেখছি একটা এই পার্টিকুলারলি নিউ জেনারেশনের একটা বিরাট অংশ এই সেক্টর প্রতি চূড়ান্ত উদাসীন। তারা একটার কিন্তু প্লিজার খুঁজছে, ইমিডিয়েট প্লিজার, ইনস্ট্যান্ট প্লিজার। সেই প্লিজার ডিস্ট্রাকটিভ না কনস্ট্রাকটিভ সেটার ভ্যালু নেই, একদম। প্লিজার দিচ্ছে কিনা সেটা বড় কথা, বাস দে আর স্যাটিসফাইড। এই যে আজকে যে সাবস্টেন্স ইউজ বলেন, অ্যালকোহল ইউজ, ক্যানাবিস, দিস অপিওয়েড, এই যে সাবস্টেন্স ইউজ ইয়ং জেনারেশনে বাড়ছে, কেন বাড়ছে? বাড়ছে ইমিডিয়েট প্লিজার লাগে। এই সাবস্টেন্স ইউজের ফলে সমাজে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কাজ হচ্ছে, সেটা ফ্যামিলিতে হচ্ছে, ইন্ডিভিজুয়াল লেভেলে হচ্ছে, অসুস্থ শারীরিক তো হচ্ছেই, হুম কিন্তু একটা পুরো সংস্কৃতি, একটা সোসাইটির ধ্বংস হয়ে যাচ্ছে, বেশ। ফ্যামিলির একটা এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, হুম মা হুম বাবার সাথে ছেলে মেয়ের রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে। হুম তো এই যে বললাম একটা জেনারেশন, যেমন বললাম সাবস্টেন্স ইউজ, একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক হ্যাবিট, ব্যাড হ্যাবিট, হুম ডিস্ট্রাকটিভ হ্যাবিট এই জেনারেশন ছেয়ে গেছে। একদমই তো একদমই এটা ডাক্তারবাবু, থেকে একদম মুক্তি এত পরিবার সহজে, থেকে যদি যদি যথাযথ শিক্ষা বা যে সংস্কার সেটা যদি পায়, এবং কোথাও না কোথাও পরিবার, মা বাবা এর জন্য অনেকটাই দায়ী, এবং যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে, এবং শুধু মহিলা না, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষই কিন্তু বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, এবং বিশেষ করে যেমনটা আপনি বললেন, যদি বাড়ির থেকেই বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়, তাহলে কোথাও না কোথাও আমরা এই যে অবক্ষয়, এই যে মানুষের মানসিকতার যে অবনতি ঘটেছে, সে জায়গায় আমরা রুখে দাঁড়াতে পারবো। ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু।